গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটক ট্রিপের ডে 3। আর আজকে কিন্তু আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাব। তো আমাদের লাগেজ টাগেজ প্যাক হয়ে গেছে, এখন সকাল 7টা বাজে, পুরো ফিটফাট হয়ে রেডি হয়ে গেছি। তো একটু বাদে চা দেবে, ব্রেকফাস্ট দেবে, তো সেটা করে 8টা নাগাদ আমরা বেরিয়ে যাব। অনেকেই কিন্তু আজকে আমাদের সাথে ছাঙ্গু বাবা মন্দির ওই দিকটা যাবে, তো অনেকগুলোই গাড়ি এসছে। তো সবাই বেশিরভাগই 7টার সময় বেরিয়ে যাবে, আমরা একটু বাদে যাব। তো আজকে আমাদের মেন যেটা প্ল্যান, প্রথমে এখান থেকে যাব বাবা মন্দির, সেখান থেকে ছাঙ্গু লেক, সেখান থেকে নাথুলা পাস দেখে জুলুক হয়ে আরও কয়েকটা পয়েন্ট দেখে পাদামচেন যাব। তো আমি সকালে ওঠার আরও একটা কারণ হচ্ছে গ্যাংটক ছাড়ার আগে আর একবার সকালে এমজি মার্গ থেকে ঘুরে আসব। আর আকাশটা কিন্তু আপাতত পরিষ্কারই আছে, তো দেখা যাক সারাদিন যদি এরকম থাকে খুব ভালো হবে। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা একটা কিন্ডার গার্ডেন স্কুল। কালকে সকাল বেশ প্রেয়ার হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আজকে এখনও সম্ভবত খোলেনি, 7টায় খোলে। তো আমি হোটেলের ছাদে এলাম, ছাদ থেকে সামনে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড়ের মাথায় মেঘ জমে আছে, খুব সুন্দর লাগছে। তো আকাশটা যেন সারাদিন এরকম পরিষ্কার থাকে। চা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। 9টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছি, অনেকটা কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের ডিস্ট্যান্স 42 কিলোমিটার মতো, যেতে সময় লাগে অ্যাপ্রক্স 1 ঘন্টা। যারা জানেন না তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি নাথুলা, ছাঙ্গু লেক আর বাবা মন্দির এই 3টে স্পট ভিজিট করতে চান, তাহলে কিন্তু আপনাকে পারমিট করাতে হবে। আর পারমিটের জন্য লাগবে আপনার ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ 1 কপি ফটো। তো যে ড্রাইভার আপনাকে নিয়ে যাবে তাকে বললে তিনি কিন্তু পারমিট করিয়ে দেবে। আর পারমিট কস্ট 1000 টাকা, আমাদের 3 জনের 1000 টাকা লেগে গিয়েছিল। তো আমাদের যিনি ড্রাইভার আছেন তাকে আমাদের পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার কার্ডের 2 সাইডের ফটো হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো তিনি সেখানে পারমিট করিয়ে দিয়েছেন। আর আমাদের যেহেতু ট্যুরের মধ্যে নাথুলাটা ছিল না, আমরা এক্সট্রা করছি, তো সেক্ষেত্রে আমাদের কস্ট এক্সট্রা দিতে হচ্ছে 3000 টাকা। তো উনি 4000 টাকা বলেছিলেন, আমরা নেগোশিয়েট করে 3000 টাকা করেছি। এখানে আর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি, নাথুলাতে কিন্তু কেবলমাত্র বড় গাড়ি মানে সুমো বা বোলেরো জাতীয় গাড়ি একমাত্র অ্যালাউড। আমরা যেহেতু পুরো ট্যুরটা ওয়াগনার গাড়িতে ঘুরছি, আমাদের গাড়ি কিন্তু নাথুলা অবধি যেতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের ড্রাইভার একটা পয়েন্টে আমাদের নামিয়ে দেবে, সেখান থেকে শেয়ারে বোলেরো বা সুমো জাতীয় গাড়িতে আমরা নাথুলা যাব, আবার সেই পয়েন্টেই ব্যাক করব। সেখান থেকে ওয়াগনার গাড়িতে করে আমাদের পরের স্পট বাবা মন্দিরে আমরা যাব। তো যারা বড় গাড়িতে আসবেন তারা কিন্তু নাথুলা আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন যদি বড় গ্রুপ করে আসেন। বাট যারা ছোট গাড়ি অল্টো বা ওয়াগনার গাড়িতে আসবে তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া রয়েছে। লেক যাওয়ার পথে রাস্তার ধারে এই ঝর্ণাটা দেখে একটু দাঁড়ালাম, খুব সুন্দর ঝর্ণাটা, এবং এখানে কিন্তু লোকের ভিড়ও রয়েছে বেশ। আর অন্য পাশে বেশ কিছু খাবারের দোকানপাট আর ওয়াশরুম আছে। তো এখান থেকে ছাঙ্গু লেক আর 12 কিলোমিটার মতো অ্যাপ্রক্স। এইটা হচ্ছে ছাঙ্গু লেক, আমরা এখন ছাঙ্গু লেকে রয়েছি। ভিউটা দেখাচ্ছি, অসাধারণ সুন্দর, খুব সুন্দর ভিউ। এই যে পুরো লেকটা, যত উপরে যাওয়া যায় তত ভালো ভিউ। আর এখান থেকে কিন্তু দূরে পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। এইখানে সব ইয়াকগুলো রয়েছে, এদের সাথে ফটো তোলা যায়। আর পিছে সম্ভবত বসাও যায়, বসে ফটো তোলা যায় আর কি। আর এই যে রাস্তা দিয়ে, এই যে লাল গেটটা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এই দিকে আরও উপরে রোপওয়ে আছে, তো উপরেই যাচ্ছি। উপর থেকে লেকের ভিউটা কিন্তু আরও খুব ভালো আসবে।
সুন্দর। ছাঙ্গু লেক দেখে আমরা যাচ্ছি আমাদের পরের স্পট নাথুলা পাসের দিকে। ছাঙ্গু লেক থেকে নাথুলা পাসের ডিস্ট্যান্স 17 কিলোমিটার মতো, যেতে সময় লাগে আধ ঘন্টা। আর দুপাশে কিন্তু বরফে ঢাকা পাহাড় শুরু হয়ে গেছে। এই ছাঙ্গু লেক থেকে নাথুলা পাস যাওয়ার যে পথটা সেটা কিন্তু খুব সুন্দর, দুপাশে এরকম বরফে ঢাকা পাহাড়, আর আকাশও বেশ পরিষ্কার রয়েছে। বাইরে একটু হাওয়া চলছে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার, বৃষ্টির কোনো চান্স নেই। আমরা যেদিন এলাম মানে 12 তারিখ কিন্তু এখানে স্নোফল হয়েছে। রাস্তার ধারে কিন্তু সেই কুচি কুচি বরফ ছড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি নাথুলাতে, যেখান থেকে আমরা গাড়ি বদল করেছি। সেখান থেকে নাথুলা বাসের ডিস্টেন্স 4 কিলোমিটার। বাট এত গাড়ির ভিড় রয়েছে, তো জ্যামে অনেকক্ষণ আমাদের আসতে সময় লাগলো। সোমবার কিন্তু নাথুলা বাস বন্ধ থাকে, তো যারা আসবেন এই কথাটা মাথায় রাখবেন। তো সোমবার মানে গতকালকে যেহেতু নাথুলা বাস বন্ধ ছিল, আজকে ওই জন্য খুব ভিড় রয়েছে। প্রায় 2000 নাকি গাড়ি এখানে এসছে। আর যে সানডে স্নোফল হয়েছে বলছিলাম, দেখতেই পাচ্ছেন পাশে বরফ ছড়িয়ে রয়েছে। আরও একটা কথা এখানে বলে রাখি, নাথুলা পাসে কিন্তু অনেকের শ্বাসকষ্ট হতে পারে। আমি রোটাং পাসেও গিয়েছি, কিন্তু নাথুলা পাসের অল্টিটিউড প্রায় 17,000 ফিট মতো, তো এখানে কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে। তো আসার পথে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছোটো ছোটো বিক্রি হয়, তো আপনারা সেগুলো কিনতে পারেন। 600 টাকা করে দাম। এখানে কিন্তু অনেকেই সেগুলো ইউজ করছে, এবং গাড়ির লাইন দেখে বুঝতে পারছেন কীরকম ভিড় রয়েছে। এইটা হচ্ছে নাথুলা। রেড যে বিল্ডিংটা রয়েছে রেড কালারের, ওটা ইন্ডিয়ার মধ্যে। আর পিছনে যে সাদা বিল্ডিংটা ওটা চায়নার মধ্যে, বেশ অনেকটাই উঁচু। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, কত গাড়ি দেখাই যাচ্ছে। আজকে নাকি 1800 গাড়ি এন্ট্রি হয়েছে। বাসে চলে এসেছি, তো মারাত্মক একটা ভিড় রয়েছে এখানে। গতকাল মানে মন্ডে যেহেতু নাথুলা বাস বন্ধ থাকে, তাই আজকে একটা খুব বড় ভিড় হয়েছে। প্রায় 1800 গাড়ি এখানে এসছে। বাট চারপাশের সিনারিটা কিন্তু অসাধারণ। তো এরপরে বর্ডার লাইন থেকে কিন্তু ভিডিও করা যায় না, তো বাইরেটা তোমাদের আমি দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, আর মারাত্মক হাওয়া দিচ্ছে, ঠান্ডাও খুব। বাট সিনারিটা সত্যি খুব সুন্দর। তো চলুন চারপাশটা একবার দেখাচ্ছি। ডান দিকে লাল ছাদওয়ালা যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউ বাবা মন্দির। তো আমরা এখানে দাঁড়াবো না, নাথুলা পাস দেখে আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। তো এখানে দুটো বাবা মন্দির রয়েছে, নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরটাই কিন্তু বেশি জনপ্রিয়, কারণ সেখানে বাবা হরভজন সিং এর সমস্ত জিনিসপত্র একদম সুন্দরভাবে সুরক্ষিত রয়েছে, এবং মাসে মাসে সেটা চেঞ্জও করা হয়। আমরা ওখানে যা কথা বলে জানতে পারলাম। ওল্ড বাবা মন্দিরটা পরে করে দেওয়া হয়েছে, তো এখানেও কিন্তু লোকের ভিড় রয়েছে, তবে নিউ বাবা মন্দির বেশি জনপ্রিয়। তো যাওয়ার পথে এখানে সুন্দর একটা ঝর্ণা পড়লো, আর পাশে একটা শিব মন্দিরও পড়লো। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা যাচ্ছি এখন ওল্ড বাবা মন্দির। ছাঙ্গু লেক আর নাথুলা পাস দেখে আমরা এখন যাচ্ছি বাবা মন্দির।
নিউ বাবা মন্দির যাওয়ার পথেই পড়লো, বাট সেখানে দাঁড়ানো হয়নি। তো ওল্ড বাবা মন্দিরে আমরা যাচ্ছি, আর আমরা এখন কুপুপের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা পুরনো শহর। তো যাওয়ার পথে এখানে কুপুপ লেক পড়লো, অসাধারণ জাস্ট ভিউটা, মানে চোখ ধাঁধানো ভিউ। তো দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে কুপুপ লেক, এই যে সামনের লেকটা, এটা হচ্ছে কুপুপ লেক। খুব সুন্দর লাগছে, অসাধারণ। মা বাবা নামেনি গাড়ি থেকে, আমি একাই নামলাম। নাথুলায় কিন্তু এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে পুরোটা। এখানে কিছু ছোটো ছোটো ঘর বাড়ি রয়েছে, এখানেও একটা ছোট লেক মতো রয়েছে, বাট কুপুপ লেকটা সত্যি দেখার মতো। চলে এসেছি আমরা ওল্ড বাবা মন্দিরে। বাবা মন্দিরের কাহিনী প্রায় সকলেরই জানা, তাও একবার বলে দিই। এটি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির, যিনি ভারতীয় সৈন্যবাহিনীর একজন সেনা ছিলেন, তবে তাকে সন্ত মনে করা হয়। তিনি মারা যাওয়ার পরও সেনাবাহিনীর অনেক সৈন্যের স্বপ্নে এসে এমন অনেক ঘটনা সম্পর্কে আগাম তথ্য দিয়ে গেছেন, যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়েছে। ওই জন্য এখানে তার মন্দির স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, এই মন্দিরে তার ব্যবহারের সমস্ত জিনিসপত্র রয়েছে, এবং কিন্তু সেগুলো মাঝে মাঝে চেঞ্জও করা হয়। শুধু তাই নয়, এখানে যে সমস্ত সৈন্যরা ইন্ডিয়া চায়না বর্ডারে রয়েছে উপরে, তারা যাওয়ার সময় এই মন্দিরে একবার দাঁড়িয়ে যায়। না দাঁড়ালে কিন্তু পরবর্তীকালে তাদের গাড়ির টায়ার পাংচার হওয়া বা গাড়ি খারাপ হওয়া, এরকম এমন অনেক ঘটনা ঘটে, যে কারণে তাদের যাত্রাপথে থামতে হয়। বাবা মন্দির দেখে আমরা এখন পদমচেন যাচ্ছি। মাঝখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এইখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা দেখা যায়, সিল্ক রোড যেটাকে বলে। দেখাচ্ছি। আর এই দেখো, এই যে লাল লাল ফুলগুলো, এগুলো হচ্ছে রডোডেনড্রন। হেভি লাগছে দেখতে। একটু এক পশলা বৃষ্টি হলো, শিল পড়েছে, আকাশটাও মেঘলা, খুব সুন্দর লাগছে চারপাশটা। তোমাদের জিগজ্যাগ রোডটা দেখাচ্ছি, এ দেখো পুরো মেঘে ঢেকে আছে। এই হচ্ছে জিগজ্যাগ রোড, অসাধারণ সুন্দর লাগছে। এই দিকটাও কিন্তু পুরো মেঘে ঢেকে আছে, বাট সত্যি খুব সুন্দর লাগছে। হেভি ভিউ তো। জিগজ্যাগ রোড ধরে আমরা এখন যাচ্ছি পদমচেন। জুলুকের মধ্য দিয়ে এলাম। এখানে একটা কথা বলে রাখি, জুলুক থেকে পদমচেন পর্যন্ত রাস্তা কিন্তু খুবই বাজে। তার কারণ হচ্ছে এখন এখানে রাস্তা চওড়া করার জন্য রাস্তায় কাজ চলছে। আর যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, পাশটা পুরো মেঘে ঢাকা, দেখতেই পাচ্ছ কুয়াশাও রয়েছে, তো গাড়ি কিন্তু বেশি স্পিড দিতে পারছে না। আর খুব সিঙ্গেল লাইনে একটা একটা করে গাড়ি চলছে খুব আস্তে আস্তে। আমাদের আগে একটা সুমো রয়েছে, সেটা অনেকক্ষণ আগে থেকেই চলছে, কারণ এখানে কিন্তু অনেক জায়গাতেই রাস্তা খোঁড়া, বিশেষ করে টার্নিং পয়েন্টগুলোতেও কিন্তু রাস্তা বেশ ভাঙা রয়েছে। তো এখন যারা পদমচেনে আসবেন, এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রেখে আসবে। আমরা চলে এসেছি পদমচেনে, এখন 4:30 বাজে। আজকে আমাদের এখানেই নাইট স্টে।
আর আমাদের যে হোমস্টেটা অসাধারণ সুন্দর, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এটার নাম হচ্ছে মাউন্টেন রিপোজ। তো আমাদের যে রুমটা দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, বাট লোকেশানটা খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ডে যে রুমগুলো আছে বুঝতেই পারছো, ওই দিকের সব রুমগুলো, সেগুলো কিন্তু সব মাউন্টেন ভিউ। তো চলো হোমস্টেটায় ঢুকি, দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। সামনে খুব সুন্দর করে একটা বাগান করা আছে, আর রাস্তাটাও খুব সুন্দর, বেশ পাথর দিয়ে বাঁধানো। আর এখানে কিন্তু বেশ অনেক টবে গাছ টাছ রয়েছে। তো আমাদের যে রুমটা দিয়েছে, রুমটা হচ্ছে 201, দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 201। খুব সুন্দর রুমটা। আমরা যেহেতু 3জন থাকবো, ঢুকেই 2টো ডবল বেড, এই একটা এই একটা, আরামসে 2জন শোয়া হয়ে যাবে। এখানে একটা আয়না রয়েছে বড়, এখানে একটা টেবিল, ইলেকট্রিক কেটেল কিন্তু দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম, বেসিন, কমোড, গিজারও কিন্তু রয়েছে, বেশ পরিষ্কার ছিমছাম। তবে যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এই ব্যালকনিটা, অসাধারণ সুন্দর। এই এত বড় লম্বা একটা ব্যালকনি, অসাধারণ। আর এই দিক থেকে পুরো সিনারি পাওয়া যাচ্ছে, পাহাড়ের সিনারিটা অসাধারণ। মনে হচ্ছে তো ব্যালকনিতেই সারা রাত কাটিয়ে দেবো আমি, ঘরে আর যাবো না। খুব সুন্দর। এখানে অনেক গাছ রয়েছে নিচের দিকে, ফুলের গাছও রয়েছে কিছু সামনের দিকে, বাট এই রুমটা খুব সুন্দর। এসেই একটু নতুন জায়গা পাদামচান এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো এই এরিয়ায় কিন্তু অনেকগুলো হোমস্টে আছে। এই এরিয়াটা বেশ ভালো। আর এই পাশের দিকে, আমার এই পাশের দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া ভুটান সীমান্তের লাস্ট বর্ডার, মানে এর পাহাড়ের ওপারেই কিন্তু ভুটান। ঠিক আছে, তো আকাশ পরিষ্কার থাকলে দূরে বললো লাভা, ঋষভ এগুলোও দেখা যায়। তো আমাদের এই যিনি মালিক এই হোমস্টে, তো তারই একটা হোমস্টেতে আমাদের সিলারিগাঁওতে থাকার কথা ছিল কালকে রাত্রে, বাট উনি বললেন এখন এই রাস্তা বড় করার কাজ চলছে, তো ওখানে অনেকটা রাস্তা কেটেছে, তো সম্ভবত কালকে সিলারিগাঁওতে হবে না। তো উনি সিলারিগাঁওয়ের আগে রামধুরাতে একটা রুম বুক করেছেন। তো সম্ভবত কালকে আমাদের প্রোগ্রামটা একই থাকছে, বাট নাইট স্টেটা সিলারিগাঁওয়ের বদলে রামধুরাতে হচ্ছে। তো দেখা যাক, একই রকম জায়গা। বললেন যে ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তো দেখা যাক, জানি না, খুব মেঘ রয়েছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ এখনও দেখতে পাইনি। তো একটু জায়গাটা ঘুরতে বেরিয়েছি, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। সন্ধেবেলায় তো এখানে কিছুই করার নেই, বাইরে পুরো অন্ধকার, এই বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই আর এই চা খাচ্ছি। এখন বাজছে রাত্রি 10টা, আমরা ডিনার করে এলাম। তো পাদামচান একটু অফবিট জায়গা যেহেতু, তো এখানে কিন্তু সন্ধ্যে 7টার পরেই সমস্ত কিছু পুরো শান্ত নির্ঝুম হয়ে গেছিলো। তাও আমি বাইরেটা একটা ঘুরে এলাম একটু। এখানে একটা কাছে নার্সারি ছিল, বাট সেটা দেখা হয়নি, বন্ধ হয়ে গেছিলো। তো কালকে আমরা এখান থেকে সকালে বেরোবো, 9টা নাগাদ গাড়িকে বলেছি। মানে আমাদের সাথে যিনি ঘোরাচ্ছেন তিনিও এখানেই আছেন, তো ওনাকে 9টার সময় বলেছি। তো এখান থেকে কালকে আমাদের প্রথমে সিলারিগাঁও যাওয়ার প্ল্যান ছিল, বাট সেখানে আগেই বললাম আমাদের হোমস্টে যেটা বুকিং ছিল সেখানে রাস্তায় কাজ হচ্ছে। তো কালকে আমরা রামধুরাতে থাকবো, বাট কিছু সাইট সিন যেগুলো আছে সেইগুলো একই থাকবে, যেমন হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পল, কয়েকটা ভিউ পয়েন্ট। তো এগুলো দেখবো, দেখে আমরা চলে যাব কালকে রামধুরাতে। পরশু আমাদের ট্রেন বন্দে ভারত
তো এখন তো কিছু করার নেই, এখন শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে কালকে, গুড নাইট।